পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটা প্রতিক্রিয়া বিপরীত জগতে সৃষ্টি হওয়া বিপরীত সত্তার উপর সরাসরি প্রভাব পড়ে। পদার্থবিজ্ঞানের রীতি অনুযায়ী এটি একটি চিরসত্য বিধান। কণিকা জগৎ বিষয়টি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, সুতরাং বস্তু জগৎ ও প্রতিজগৎ অবশ্যই বিদ্যমান। আধুনিক বিজ্ঞান দাবি করছে বস্তু জগতের পাশাপাশি সমান্তরালে বিপরীত জগৎ সৃষ্টি হয়ে আছে, আর সেই জগতে এই পৃথিবীতে যত প্রকার সত্তা আছে তার প্রতিটিরই বিপরীত সত্তা সৃষ্টি হয়ে বিদ্যমান আছে। অর্থাৎ আমাদের মানব সমাজের প্রত্যেকেরই একটি করে বিপরীত সত্তা তৈরি হয়ে আছে, যাকে বলে আইডেন্টিক্যাল টুইন। আগামীতে যত মানুষ আসবে পৃথিবীতে ঠিক ততজনেরই বিপরীত সত্তা ও বিপরীত জগতে তৈরি হবে। পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটি প্রতিক্রিয়া বিপরীত জগতে সৃষ্টি হওয়া বিপরীত সত্তার উপর সরাসরি প্রভাব পড়ে। পদার্থবিজ্ঞানের রীতি অনুযায়ী এটি একটি চিরসত্য বিধান। কণিকা জগৎ বিষয়টি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, সুতরাং বস্তু জগৎ ও প্রতিজগৎ অবশ্যই বিদ্যমান আছে। আর এ সম্পর্কে কোরআনে যা বলা আছে, তিনি যথাযথভাবে প্রতিটি বিষয়ে পরিমাপ ও পরিমাণের অনুপাত ঠিক করে সমগ্র মহাবিশ্ব অর্থাৎ বস্তু জগৎ ও প্রতিবস্তু জগৎ এ দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। কোরআনে আরো বলা হয়েছে, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। পৃথিবীর মানুষ এবং একই চেহারার পরকালের জন্য প্রতিবস্তু দিয়ে সৃষ্ট বিপরীত মানুষ। ইতিমধ্যে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়েছে, বিজড়িত আলোর কণার জোর থেকে একটি ফোটন কণিকা আলাদা করে যদি দূরে কোথাও নিয়ে যাওয়া হয় এবং তাকে বিভিন্ন অবস্থায় নাড়াচাড়া করা হয়, তাহলে অপর ফোটন কণিকাটিও একইভাবে নড়ে চড়ে ওঠে, যদিও তাদের মধ্যে অনেক দূরত্ব বজায় থাকে। এতে প্রমাণিত হলো, পৃথিবীর মানুষ যে ধরনেরই আমল করুক না কেন, সাথে সাথে তা বিপরীত জগতে সৃষ্ট তারই বিপরীত সত্তার উপর হুবহু প্রতিফলিত হবে। এতে কোনো প্রকার ব্যতিক্রম ঘটবে না, কারণ মানুষ সহ প্রত্যেকটি জিনিসই এ মহাবিশ্বে আলোর কণা ফোটন দিয়েই সৃষ্টি হয়েছে মৌলিকভাবে। এ তথ্য প্রমাণিত সত্য। তাই এ কারণে এবং অন্যান্য কারণে বিজ্ঞানীগণ ধারণা করছেন, নিশ্চয়ই আবিষ্কৃত অদৃশ্য বস্তু ও শক্তি আমাদের বজ্র জগতে এত প্রভাবশালী হতে পারলে অবশ্যই তাদের প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে তারা আমাদের জগতের সমান্তরালে দৃশ্যমান বস্তুর বিপরীতে অদৃশ্য বস্তু ও শক্তি দিয়ে প্রতিবস্তুর জগৎ সৃষ্টি করে থাকবে। অদৃশ্য বস্তু ও শক্তির প্রভাব বিদ্যমান থাকায় আমরা সেই জগৎকে কখনো দেখতে পাবো না। এ বিষয়ে আল্লাহ পবিত্র কুরআনে সূরা নামলের 65 নং আয়াতে উল্লেখ করেছেন এভাবে, বলো, আল্লাহ ব্যতীত আর কেউ মহাবিশ্বে অদৃশ্য বিষয়সমূহের পূর্ণ জ্ঞান রাখে না। প্রতিজগৎ বা পরজগৎ সম্পর্কে কুরআন সূরা মুমিনের 39 নং আয়াতে মানব জাতিকে অবহিত করেছে এভাবে, মুমিন ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, বস্তু জগৎ অর্থাৎ ইহজগৎ হচ্ছে অস্থায়ী উপভোগের বস্তু, আর পরকালী অর্থাৎ প্রতিজগৎই হচ্ছে স্থায়ী উপভোগের জায়গা। এ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।